কিছুটা জিনিস বলছি, একদম সহজ সরল ভাবে রান্না, কোনো ভেজালে রান্না না। আর গরমের দিনে এত মশলা খেতে ইচ্ছা করে না, সেই জন্য কম মশলা দিয়ে এই মাংসটুকু রান্না করব। সব মশলাটা এখানে রেখেছি, দেখুন গোলমরিচ রেখেছি, টমেটো রেখেছি, কাঁচামরিচ রেখেছি, তারপরে আদা রেখেছি, রসুন রেখেছি, পেঁয়াজ রেখেছি, এটাই খালি লাগবে। আর এই মাংসটা রান্না করব, কিন্তু বয়েল করব। এটা সরষের তেল থাকবে না, জিরা থাকবে না, মশলা কোনো রকমের কোনো কিছু দেব না, এটা বয়েল করব এই মশলাটা দিয়ে। একদম নতুন রান্না, হ্যাঁ দেখতে থাকুন। আর খুব স্বাস্থ্যর জন্য খুবই ভালো, যারা হেলথ কনসিয়াস, যারা উগ্র মশলা খেতে চান না তাদের জন্য তো খুবই উপকারী। হ্যাঁ আমি ওইটাই রান্না করব, তেল দেব না, সরষের তেল হবে না। হ্যাঁ মশলা তো জিরেও দেওয়া হবে না, কোনো রকম গরম মশলাও চলবে না, দেখুন। আর খুব সহজে তৈরি হয়ে যায়, আর খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। সেই জন্য আমি মশলাটা করেও রাখি নাই, সেই জন্য আপনাদের দেখালাম পুরাটা। এই মশলাটা দিয়ে কিভাবে করছি দেখেন আপনারা। এখন আমি স্টার্ট করি। আদাও খুব বেশি না, অল্প মতো, না হলে সরষের তেল দেব না তো গন্ধ হয়ে যাবে, মশলা মশলা গন্ধ হয়ে যাবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, পরিমাণ মতো না, আমি 3টা দিয়েছি। আর যেহেতু গোলমরিচ বেশি দেওয়া হচ্ছে, গোলমরিচের গন্ধটাই কিন্তু এটাতে ভালো লাগে। হ্যাঁ যে মশলাটা ঢেলে দিয়েছি, এবার নুনটা দিয়ে দেব আন্দাজ মতো, আর কিছুই দিব না, হলুদ হলুদ কিছুই লাগবে না। এটা এবার মেখে নেব। এবার প্রেসার কুকারে দিয়ে দেব এটা। এবার মাংসটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি খেয়ে দেখেছি, সেজন্য বলছি খুবই ভালো লাগে। আপনারা যদি ট্রাই না করেন আপনারা কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না, খুবই দারুণ হয় খেতে। এবার জলটা দিয়ে দেব, একটু পাতলাই হবে, এটা স্যুপের মতন হবে। এবার বসিয়ে দিচ্ছি, উনুনটা জ্বালিয়ে দিলাম, এবার বসিয়ে দেব। একদমই চটজলদি হয়ে যায়, আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এটা 2টা সিটি দেবো খালি, আর কিছু। যেহেতু লোকাল চিকেন আনা হয়েছে গলে যাবে। আর দেখুন আরেকটা রেসিপির প্রিপারেশনে চলছে। মাছটা ভেজে রেখেছিলাম, মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম, আর ঝিঙে দিয়ে এটা করব, খুব স্বাদ হয়। আর পেঁয়াজ দেবো খালি, এটা তো এমন কিছু মশলা না। বন্ধুরা কখনো কখনো আমরা বড় মাছ এনে থাকি, তারপরে মাছের মুড়োগুলো রয়ে যায়, তখন প্রিপেয়ার কি করব প্ল্যানিং থাকে না, তো এই জন্য মা আজকে প্ল্যান করলো যে হঠাৎ করে যে চলো এটা ঝিঙে দিয়ে করি। আর ঝিঙে দিয়ে খুব টেস্টি হয়, আর গরম যা পড়েছে ঝিঙে দিয়ে করলেই কিন্তু খেতে ভালো লাগবে, একদম উগ্র হবে না। মুড় ঘন্ট করলে মুড়ি ঘন্টের মধ্যে কিন্তু মশলাটা খুব বেশি পড়ে, এই জন্য আমি বললাম যে থাক ঝিঙে দিয়েই করো, একটু সিম্পলভাবে আমরা খাবো। এবার সরষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার কালো জিরে দিয়ে দিব। করছো রেসিপি কি তোমার? আজকে কি প্রিপেয়ার করছো? দই বানাচ্ছো তো? বাপে কত বড়ই বাটি, কিন্তু দইটার কালার এরকম জলের মতন কেন? পরের থেকে দেখুন বন্ধুরা, আমার মেয়ে এসেছে ঠাকুমার সহযোগিতা করতে, কি করে রান্না করতে হবে। দই বানাচ্ছে। হ্যাঁ দই বানাচ্ছে, চলুন রান্নায় আবার চলে যাই। আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজটা কেটে রেখেছি।
সব চটজলদি রান্না একদম। যা গরম পড়েছে 40-42 ডিগ্রি, খাওয়া উচিত। একটা সিটি কিন্তু পড়ে গেছে পাশের চুলোতে। আরেকটা গন্ধটা কিন্তু আমি পাচ্ছি, আপনারা যখন বানাবেন তখন আপনারাও পাবেন যে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কারণ আদা আর গোলমরিচের গন্ধটা দারুণ লাগে, সাথে তো রসুন আছেই। পেঁয়াজ আছে, টমেটো। হ্যাঁ, পেঁয়াজ টমেটোটা মেনলি একটু গ্রেভি হওয়ার জন্য দেওয়া হয়। একটু দুটো পড়ে গেল, এই যে অফ করে দেওয়া হলো। হ্যাঁ, নামিয়ে দেওয়া হচ্ছে। আর পাশের চুলোয় কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। সত্যি দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। আমার তো এটা আর স্যুপটা খেতে বেশি ভালো লাগে, আমি মাংসের থেকে স্যুপের ভক্ত বেশি এটা। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেটা দিয়ে দিলাম। আমাদের সোসাইটিতে আমরা 4B-তে থাকি, 4A-তে ওদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সোসাইটি মিট। তো আপনারা মেবি কিছু সাউন্ড পেতে পারেন। আমরা সব দিক বন্ধ করে দিয়েছি, তবুও নিচে যেহেতু প্রোগ্রাম হচ্ছে একটু আওয়াজ কিন্তু আসছেই। এবার নুন হলুদটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি জলটা বেরোয় যাবে। হলুদটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম একটু রঙের জন্য। এটা জিরে দেয় না? না না, আচ্ছা, পেঁয়াজ দিয়ে করে এটা। এখন তো ঝিঙ্গের থেকে জল ছাড়বে। আর একটু দেবো আমি জল, না হলে শুকনো হয়ে যাবে তো। আচ্ছা, সিদ্ধ হতে হবে, আমি একটু দেবো। এইটুকুনো জল দিলাম। এখন ঢেকে রাখবে না? হ্যাঁ, এবার ঢেকে রাখবো। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। রান্না চলছে। এই যে নমস্কার বন্ধুরা বলছে। নমস্কার বন্ধুরা। নামটা বলে দাও তোমার। সুরভিতা বলেছি আগে। সুরভিতা সবাই মনে রাখতে পারে না। নামটা বলে দিল আপনাকে। দেখুন খুব এক্সাইটেড, ঠাকুমা ভিডিও করছে, এই জন্য আমি নিচে বসে আছি ভিডিও করার জন্য। রান্না চলছে, জিগেটা সিদ্ধ হচ্ছে। এই ফাঁকে আমি আসলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা কিন্তু কমেন্ট করছেন না, কে কোথা থেকে ভিডিও দেখছেন, কাইন্ডলি কমেন্ট করুন। আমি তাহলে আরো উৎসাহিত হব ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি জানতে খুবই ইচ্ছুক কারা কারা ভিডিও দেখছে, কোন জায়গা থেকে। বর্তমানে যেমন আমরা মুম্বাইয়ে আছি, আমরাও জানতে চাই আমাদের সাবস্ক্রাইবাররা, আমাদের ভিউয়ার্সরা কোথা থেকে ভিডিও দেখছে। সেই জন্য কাইন্ডলি মেসেজে একটা মেসেজ ছেড়ে দিন, হাই লিখে কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন কাইন্ডলি কমেন্ট করবেন। আর মুম্বাই তো ঘোরার অনেক জায়গা আছেই, হ্যাঁ খুশি তো হবই। মুম্বাই অনেক ঘোরার জায়গা আছে, সেগুলোর ভিডিও কিন্তু তুলে ধরবো। কেননা আসছে এখন সামার ভ্যাকেশন আসছে মে মাসে, তখন যদি কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তখন তো অবশ্যই সেই ভিডিওগুলো তো আপনাদের সামনে তুলে ধরবই। আর মার রান্না তো আছেই। আমাদের চ্যানেলটা মেনলি মা যেটা কুকিং করে সেটাও দেখাই, আমরা কোথাও ঘুরতে গেলে সেটাও দেখাই। বিজি শিডিউল থাকে যেহেতু, আমিও চাকরি করি, তবুও যতটুকু সম্ভব হয় আমরা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করি। তো আশা করি আপনারা যারা নতুন করে দেখছেন ভিডিও আমাদের, যারা রোমান্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব আমাদের ভিডিওটাকে করে দেবেন, চ্যানেলটাকে। এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা অল করে দিলে আর কিছুই না, নেক্সট ভিডিওটা যখনই দেবো নোটিফিকেশন তো পেয়ে যাবেন। আজ বড্ড টায়ার্ড হয়েছি। সকাল 8টার থেকে তো স্কুল ডিউটি ছিল, শনিবার আজকে 8টার থেকে 2টো, কিন্তু 2টোর পরে চলে গেলাম এখানে মুম্বাই ভান্ডুপে সেন্ট জেভিয়ার স্কুলে। সেন্ট জেভিয়ার স্কুলে আমাদের পড়েছে ইলেকশনের পোলিংয়ের ডিউটি। তো এখানে ট্রেনিং চলছে, আদার পোলিং অফিসার হিসাবে আমার ডিউটি চলছে। সো আজ গিয়েছি, 12 তারিখে আবার যেতে হবে। এখানে 20 তারিখে ভোট মহারাষ্ট্রে, তো মুম্বাইয়ে 20 তারিখে হবে দেখে 19 তারিখে আমাদের সকাল থেকে যেতে হবে। 19 তারিখে থাকবো, 20 তারিখে পুরো সারাদিনের ডিউটি, ভোর 5টায় সেন্টারে পৌঁছে যেতে হবে। তো খুবই বিজি শিডিউল, তবুও ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের মেন উদ্দেশ্য। তো মা সব কিছু রেডি করে রেখেছে আর বলেছে চলো চটজলদি এই ভিডিওটা দেখিয়ে দিই। ভারতীয় নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য যে যাতে আমরাও দেশের কোনো কাজে আসি
সেই জন্য যখন ডাক আসলো যে এবার প্রাইভেট স্কুল টিচারদেরকেও সহযোগিতা করতে হবে ইলেকশন পোলিং ডিউটিতে। ওর খাবার তৈরি হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর খাবার এটা। এই রেসিপিটাও আমি শেয়ার করতে হবে আপনাদের সাথে, কি করে এরকম ইনভিজিবল রেসিপি বানানো যায়, দেখুন খুবই দারুণ। আর এইদিকে দেখুন সাথে কিন্তু এই ঝিঙ্গেটা দিয়ে জলটা বেরিয়ে গেছে, এক্সট্রা জলও দেওয়া হয়েছিল, একটু শুকিয়ে যাবে। হ্যাঁ, মাছের মাথাটা দিয়ে দেবো, তার সঙ্গে আস্তে করে এটা সিদ্ধ হয়ে মিশে যাবে। ইলিশ মাছ দিলে মাথা দিলে খুব ভালো হয়, কিন্তু আপনাদেরকে তো বলেইছি এখানে অত মাছ ভালো পাওয়া যায় না, শুধু সামুদ্রিক মাছই। এই মাছের মাথাটা দিয়ে দিলাম এবার। এবার ঢেকে দেব। দেখুন মাছের মাথাটা খুব সুন্দরভাবে মিলে গেছে। এই এবার একটু ভেঙে দেব, খুব কাটা কাটা করব না, একটু বেশি এটা রসটা যাতে হ্যাঁ ঝিঙেতে উঠে সেই জন্য একটু খুলে দিয়েছি, একটু খুলে। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেব। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও ভালো হয় এটা। আপনারা এরকম করে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালোই হয়েছে, ভালোই লাগবে আপনাদের। এখন প্রেসার কুকারটা খুলো। হ্যাঁ, প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। বাহ দারুণ। এই যে রান্নাটা হয়েছে দেখেন, তেল ভেসে উঠছে, ওইটাতেই মাংসের তেলটাই যেটা আছে ওটাতেই হয়ে এক গেছে। ফোঁটাও তেল কিন্তু দেওয়া হয়নি না, এক ফোঁটা, আপনাদের সামনেই তো করলাম। হ্যাঁ, তেল দেয় না এটার এটা মধ্যে, কিন্তু একদম boil। স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটা খেলে কোনো ক্ষতি, কোনো ফ্যাটস, কোনো কিছুই নেই। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে একদম পাতলা করে রান্না, দারুণ হয়েছে। বাহ, তোমার রান্না খুব ভালো হয়েছে। এটা স্যুপ। এটা স্যুপ? হ্যাঁ, soup বানিয়েছি। আচ্ছা আচ্ছা, চিরা স্যুপ। হ্যাঁ। বন্ধুরা রান্না তো শেষ করলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব।